এক জমানায় ছিল, জানি না সত্য কি মিথ্যা, কিন্তু কিতাবে পাওয়া যায় বাগদাদের শাহী মসজিদের খতিব যখন আসতো জুমার দিন, সপ্তাহে একদিন আসতো, তো চেহারা ডাইকা আসতো। মুয়াজ্জিন একদিন জিজ্ঞাসা করতেছে, হযরত দুনিয়া আপনার চেহারা দেখতে চায়, আপনি চেহারা ডাইকা আসেন কেন? তো বসে এদিকে আয়, লজ্জায় ডাইকা আসি, লজ্জায়। বসে কিসের লজ্জা? বলে এইদিকে আয়। তো পাগড়িটা মাথার উপরে দিছেন, পিছনের কোনাটা, যেমন আপনাদের ইমাম সাহেবের পিছনে পাগড়ির কোনা ঝুলা আছে, এটা মাথার উপরে দিছে। তো ও দিয়ে একটা চিৎকার দিছে, দেখে সামনে একজন মানুষ দেখা যায়, একজনও মানুষ দেখা যায়। আচ্ছা একটা কথা আমাকে বলেন, আমি কোন রাজনীতি আলাপ করতেছি, মানুষ যদি মানুষই হয় তো আরেকজনের ক্ষতি করে কি করে? আরেকজনের থেকে জোর করে নেয় কি করে? ও কেমন মানুষ যে একজনের থেকে জোর করে নিতেছে? মানুষ তো ও মানুষ, আন্নাস মাইয়ানফাউন নাস। কিতাব তো বলে মানুষ ওকে মানুষ বলে যে 24 ঘন্টা অপেক্ষায় থাকে যে আমি কারো উপকার করতে পারি কিনা, আর উপকারে লাভ হবে কি? আল্লাহ নিজে বলতেছে যে আমার বান্দা উপকার করবে, আমি ওর উপকার করব। যে বান্দার উপকার করে আল্লাহ তার উপকার করে। একটা হাদিস বুঝবেন কিনা জানি না, মিলায় বুঝতে হবে। সামান্য একটা কাটা এই ভাইবানের রাস্তার থেকে সরাইয়া দিয়েছেন যে আমার চোখে পড়ছে, কারো পায়ে পড়তে পারে। আমার তো কি পড়ছে কারো, এটা ভাইবানে সরাইয়া দিলেন। কিতাব নিয়ে আসে, কিতাবে দেখা আছে পিছনের নাম মানুষ যদি মানুষ হতো তাহলে আরেকজনের থেকে আর চুপ করে নেয় কিভাবে? আঙ্গুল দিয়ে দেখা যায়, আবার দেখাইলে বিপদেও করতে পারে। এই জন্য বোঝেন যতটুকু ততটুকুই বোঝেন। মানুষ মানুষের অপকার করে কি করে? চুপ করে নেয় কি করে? বুঝলাম ওর কাছ থেকে নেয় যার কাছে আসে অর্ডার, কিন্তু এই ব্যানালার থেকে নেয় কি করে? অটোওয়ালার থেকে নেয় কি করে? থেকে নেয় কি করে? 5 কেজি সবজি বেচে ওর কাছ থেকে নেয় কি করে? বুঝার জন্য বলতেছি, চিল্লানোর জন্য না। মানুষ তো ও মানুষ, মানুষের উপকার রহমতের ছোঁয়া লাগানোর জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আপনি আর আমি মানুষ হয়ে যেতে পারি। মানুষ হয়ে গেলে দাম হবে, নাইলে দাম হবে না। আমি লিখি নাই, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, প্রমাণ দিয়া লেখছেন, কবরে দিতে দেরি, চেহারা চেঞ্জ হতে দেরি হবে না। চেহারা চেঞ্জ হয়ে যাবে, মানুষের চেহারা থাকবে না। এই জন্যই তো মাথার গিরাটা খুলে দিতে হয়। মাথার গিরাটা কেন? ফেরেশতা এসে শুধু কাপড়টা সরায় দেখবে রূপ ঠিক আছে কিনা। গিরা খুলে দিতে হয়, গিরা খুলা, যেন ফেরেশতাকে কষ্ট না করতে হয়, খুলা না নিতে হয়। ফেরেশতা এসে কাপড়টা সরায় দেখবে, প্রশ্ন তো পড়ে, আগে তো দেখবে রূপ ঠিক আছে কিনা। রূপ চেঞ্জ, আর কিছু জিজ্ঞেস করতে হবে না। আর যদি রূপ চেঞ্জ না হয় তাইও জিজ্ঞেস করতে হবে না।
তাইলে বুঝবে এটা মানুষই আসছে। জিজ্ঞাসা করে উল্টা বিপদে পড়ি কিনা, আছে কিতাবে উল্টা বিপদে পড়বে, উল্টা বিপদে পড়ি কিনা। হতে পারে উল্টা প্রশ্ন আমাকে করতে পারে, যেমন কিতাবে পাওয়া যায় জিজ্ঞাসা করছে মান রব্বুকা, তোমার রবকে, তো উল্টা প্রশ্ন করছে তোমার রবকে কোত্থেকে আসছো, আকাশ থেকে ভুলে গেছো তোমার রবের কথা? না ভুলি নাই, আমি তো আকাশ 500 মাইল দূরের টিকা, 500 বছরের দূরের টিকা এসে যদি রব না বলো, আমি তো 2.5 মাটির নিচে আসলাম, রব বললাম কি করে? জিজ্ঞাসা করছে আল্লাহ, তো উল্টা প্রশ্ন করতেছে, চেহারা কিরকম আল্লাহ জানে, তো চেহারা তো দেখার পরে বলার পরে তো উপর থেকে আওয়াজ আসছে, চিনো না? হাদা হুয়াল্লাযী ফাররাকতু বিহি বাইনাল হক্কি ওয়াল বাতিল, এ তো ওই ব্যক্তি যাকে দিয়ে আমি হক আর বাতিলের ভিতরে ডিভাইডেড করছি। ওমর ইবনে খাত্তাব এর কাছে জিজ্ঞাসা করতে, একই দিন তো সারা দুনিয়াকে হক চিনাই না, বাতিলের ভিতরে ডিভাইডেড করলাম, এর কাছে জিজ্ঞাসা করতে মান রব্বুকা, আর জায়গা পাও নাই খুঁজা। মেরে দোস্ত রহমতের ছোঁয়া লাগানোর জন্যই আসছিলেন, যেন মানুষের মতো মানুষ, মানুষের মতো মানুষ, মানুষের মতো মনে উঠলো, এই জন্য বলতেছে। দামেস্কে একজন বড় আলেম ছিলেন আব্দুর রহমান হাফফার। হাফফার বলে যারা কবর খোদাই করে, আরবিতে এদেরকে হাফফার বলে। হাফফার আমরা কি বলি বাংলায়? গোর খদক। আসলে এটা বাংলা না, গোর এটা ফার্সি শব্দ, খদক মানে হলো খোদাইকারী, কবর খোদাইকারী। ওনারা বংশগত কবর খোদাইকারী ছিল। 1 মাসের ভিতরে 2টা লাশ দাফন করার পরে খুঁজতে খুঁজতে একই বাড়ির 2 লাশ, যে জিজ্ঞাসা করছে, লাশের সাথে তেমন লোকও ছিল না, বিলকুল অপরিচিত 2-4 জন ছিল। তো জিজ্ঞাসা করছে এই 2টা লাশ কি, তোমাদের কি হয়? বলছে তুমি কে? বলে আমি তো গোর খদক, কবর আমি খোদাই করছি, আমি কবরে দিছি। 2 লাশের 2টা কারণ দেখা আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করতে আসছি, এরা তোমার কি হয়? তো ওই বাড়িওয়ালা বলতেছিল দুটোটাই আমাদের সন্তান। তো বলছে কি কাজ করতো, কি কাজ করতো? বলে একজন মাদ্রাসায় পড়তো, আর একজন বলে যে পড়তো তার সমস্ত দায় দায়িত্ব এর কাঁধে ছিল, খরচা খরচা যা লাগতো এ বহন করতো। তো বলছে তুমি এরকম জিজ্ঞেস করো কেন? বলে আমি যা দেখছি এই জন্য আসছি। তো চলে গেছে ওইখান থেকে, বিলকুল দামেস্কের সবচেয়ে বড় মাদ্রাসায় গেছে। বলছে আমি পড়তে আসছি, পড়তে। চুল পাইকা সব সাদা হয়ে গেল, এখন কি পড়বা? বলছে না আমি পড়বো। বলছে তোর তো পড়ার বয়সই নেই, তুই কি পড়বি? শোনো আমি কিছু চোখে দেখা আসছি, পুরো কাহিনী বলছি। মাদ্রাসার ভর্তি করাইছেন, বুড়া বয়সে হাফেজ হয়েছেন, আলেম হয়েছেন। শুধু এখানেই শেষ না, কিতাবের ইতিহাসের পাতায় তার নাম এখনো আছে। ওলামা খোঁজে তার নাম পাবে আব্দুর রহমান হাফফার। আমি নাম বলে দিতেছি, আব্দুর রহমান হাফফার তার নাম এখনো আছে। ওই যুগের শ্রেষ্ঠ আলেমদের ভিতরে তার নাম। সে বলছে আমার শখ এই জন্য হয়েছে যে যখনই প্রথম লাশটা রাখছি তো কবর এরকম নূর দিয়া আলো দিয়া ভরছে যে আমি
নিজেই বেহুশ হয়ে গেছে। হুশে যখন আসছি তো দেখতেছি ফেরেশতারা লাশটা নিয়ে গেছে। দ্বিতীয়টাও যখন রাখছি তখনও দেখছি রাখতে দেরি, কবরটা নূর দিয়া ভরতে দেরি হয়। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি এই জন্যই মনে হয় এই হাদিস টোকায় বাহির করছে যে কিছু মানুষ আছে যারা মানুষের মতো মানুষ হয়, তাদের লাশ যখন কবরের পাশে নেয় না তো কবর চিৎকার দিয়া বলে ইদান উহাব্বিলু লাকা বাতনি কদরহা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হতে দেরি হবে না। ওয়ায়ুহাব্বিল জিসমাকা নূরা, কবর তো নূর দিয়া ভরবে ভরবে, তোর শরীরও আলোতে আলোকিত হয়ে যাবে। আমি মুসান্নিফের নাম বলে দেব, কিতাবের নাম বলবো, কিতাব হুজুররা তালাশ করে, আমি বড় কষ্ট করে পাইছি তো এই জন্য আমি কিতাবের নাম বলি না, লেখছে যে এক নাম বলে দিছে। হুজুররা এবার টোকাইতে থাকো, আমিও তো টোকায় বের করছি, ঠিক না? সারা দুনিয়া ঘুরা ঘুরা বের করছি। হুজুর মনে করছে আমারে পাম দিব আর আমি হেনে বইলা কিতাবের নামই বলে দিব, আর সে বাড়িতে বসেই পাওয়া যায়। এত সহজ না, মুসান্নিফের নাম বলে দিছে। আল্লাহর রাসূল আসছিলেন আমাদেরকে রহমতের ছোঁয়া লাগানোর জন্য, যেন আমরা মানুষের মতো মানুষ হই। কিন্তু আফসোস আজকে আমরা নামদারি মানুষ, নামদারি মানুষ, আসলে মানুষ না। মানুষ হইলে আবার মানুষের দ্বারা মানুষের ক্ষতি হয় কি করে? মানুষ মানুষ হলে মানুষের দ্বারা মানুষের ক্ষতি হয় কি করে? ও তো সারাদিন তালাশ করবে কার উপকার করতে পারি। উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, কারবালা ও বালা, কারবালা না কিন্তু কারবালা, মানুষের উপকার কর, হো বালা, আল্লাহ তোর উপকার করবে। হাদিসে আছে মা কানাল আবদু ফি আউনি আখি কানাল্লাহু ফি আউনিহি, যে মানুষ মানুষের উপকারে যতক্ষণ লাগা থাকবে রব্বে কায়নাত তার উপকারে লেগে থাকবে। সে মানুষের উপকার করবে, আল্লাহ তার উপকার করবে। তাহলে আমরা এখন নামদারি মানুষ, নাইলে আমার সমাজে অপকার হয় কি করে? সমাজে তো উপকারী উপকার হবে। এক কাটা সরায় দিলে যদি জীবনের গুনাহ মাফ হয়, আমি লিখি না, ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন লুকমাতুন ফি বাতনিন জাদা। রাগ হয়ে যাবে না কোনটা কমেডিয়ান না? আরে মাঝে মাঝে গরিবের টাইকা এক লোকমা নিজের হাতে খাওয়াই দিবে। লেখা রাখেন আমার কথা, দিন তারিখ দিয়া, হতে পারে কিয়ামতের দিনে লোকমা আপনাকে জান্নাতে দেয়া যাবে। মাঝে মাঝে গরিবকে ডাইকা ভালোবাসা এক লোকমা নিচে উঠে মনে মনে পাইবেন, দেখা রেখেন আমি কিন্তু খাওয়াইতেছি। কাকে বলবেন? হতে পারে এক লোকমা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্যই তো ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন লুকমাতুন ফি বাতনিন জায়া, ক্ষুধার্তের মুখে এক লোকমা উঠায় দেওয়া খায়রুম মিন বিনাই জামে, জামে মসজিদ বানানোর চেয়ে বড় সওয়াব। আপনি বলবেন মসজিদ না হলে নামাজ পড়বো কি করে? না না, বিল্ডিং না হইলেও নামাজ পড়ন যায়। আল্লাহ রাসূল বলেছে জুইলাত লিয়া আরদু মসজিদান ওয়া তুহুরা, পুরো মসজিদ দুনিয়ার জমিন আল্লাহ আমার জন্য মসজিদ বানায় দিয়েছেন। পানি না থাকলে পবিত্রতা গ্রহণ করার জন্য পদ্ধতি বানায় দিয়েছেন।
খালি চিহ্ন দিয়ে নামাজ পড়লেই হয়, বিল্ডিং লাগে না। বরং আরেকটা শুনাইলে আমার চেতা যান কিনা, এক জমানা আসবে মাসাজিদুহুম আমিরা, মসজিদ চোখে লাগার মতো হবে, কিন্তু মুসল্লি থাকবে না। আজকে মসজিদ চোখে লাগার মতো, কিন্তু নামাজি নাই। নামাজি 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 নাই। এই জন্য কারো জীবনে বরকত নাই। আসেন সবাই পায়ে হাত দিয়ে আসেন, আসেন নিজেকে মানুষের মতো মানুষ বানান। এই উম্মতের লম্বা পরিশ্রম করতে হবে না, আমি দেখাইছি আপনাদের। অল্প সময় পরিশ্রম, ঘুমায়া ঘুমায় ইবাদতের সওয়াব লওয়া যায়। ঘুমায়া ঘুমায় লওয়া যায় না? কেমনে? সারা রাত্র কাটাইছে কি ঘুমায়া, কিন্তু লেখা হয়েছে ঘুমায়া ঘুমায় সব ইবাদত কামাল যায়। মসজিদে বৈশা বৈশাও নামাজের সওয়াব লওয়া যায়। ইমাম সাহেব খতিব সাহেবকে জিজ্ঞেস করে, আল্লাহ রাসূল বুখারীতে আছে, নামাজের জন্য যে অপেক্ষা করতে থাকবে মসজিদে বসা, সে যেন নামাজ পড়তে থাকবে। মাগরিব পড়তে আসছে, আরে 1-1.5 ঘন্টার ব্যাপার, চলো একসাথে পড়িয়ে যাবো। তাইলে মাগরিবেরও সওয়াব মিলল, এশা পর্যন্ত বৈশা থাকলেও নামাজ মিলল, আবার এশা পড়াও মিলল। এই উম্মতের জন্য সহজ সহজ। এই জন্য আসেন নিজেকে মানুষ বানাই। এই জন্যই আসছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহজ পদ্ধতি নিয়ে আসছেন, সহজ পদ্ধতি, শর্ট পদ্ধতি। শর্ট কোর্স বলে না, শর্ট কোর্স। আচ্ছা, এমবিবিএস ডাক্তার হইতে কয় বছর লাগে? না নাই, একজনই জানে। এরকম যুবকরা নাই, ইন্টারভিউ সহ কয় বছর লাগে? 7 বছর। কত? পল্লী চিকিৎসক হইতে 6 মাস, ঠিক না? একজনের লাগছে কত? আর একজনের 6। বলবেন পল্লী চিকিৎসক শর্ট কোর্স করছে কি? এই জন্য ও এমবিবিএস লিখতে পারবে না। ও জানি আবার অনেক টিকি লিখবে। কি পল্লী না আছে, পড়ুয়ার আছে, ওটা দিয়ে বোঝা যায় ও শর্ট কোর্সের পল্লী চিকিৎসক, ঠিক না? আমাদের জন্য নবীজি শর্ট কোর্স নিয়ে, সময় অল্প, কোর্স শর্ট। এই জন্য চলেন নিয়ত করি। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। ভাগ্য আপনাদের ভালো, এরকম ইমাম, এরকম খতিব পাইলেন। তারপরও যদি জিন্দগিতে রহমতের ছোঁয়া লাগাইতে না পারলাম, মানুষের মতো মানুষ না হইতে পারলাম, আল্লাহ তো আইনা পায়ের কাছে রেখা দিল, হাতের কাছে রেখা দিল। আমি তো কাঁদি আমার দেশ নিয়ে, যে আমার দেশের মতো দুনিয়ায় কোনো দেশ নেই। এত আলেম, কদমে কদমে আলেম, কদমে কদমে আল্লাহ ওয়ালা। আপনি দেখেন নারায়ণগঞ্জ একটা ছোট জেলা, কতজন আল্লাহ ওয়ালা এখানে? না নাই? দেখা দিন 2-4 জন নাই? কতগুলা মাদ্রাসা, কত আলেম। এক মদনপুরি পাইবেন আপনি 4 থেকে 500 কাছাকাছি ছোট বড় মাদ্রাসা।
আলেম পাবেন হাজারে হাজার, এই সুযোগ কোথায় পাবেন? কোথায় পাবেন? হারায় ফেলতেছেন। আল্লাহ যদি কিয়ামতের দিন এতটুক বলে যে বন্ধুর উম্মত 60 বছর দিছিলাম বটে, কিন্তু 60 বছর হিসাব তো তোর কাছে চাই না। 60 বছরের হিসাব তো তোর কাছে চাই নাই। আমি তো চাইছি এতটুকু তুই করলি কি? ওটাও তো সহজ করছিলাম, ইচ্ছা করলে তো এক রাত্রে গুটায় আসতে পারতি, এক রাত্রে কামাই করে আসতে পারতি, এক রাত্রে কামাই করে আসতে পারতি। এক লাইলাতুল কদর পাইলেই তো 83 বছর, তুই ছিলি 60 বছর, 70, 80, 83, তারপর তো তুই 23 বছরের পাওনা হইলি আমার কাছে। আমি তোর কাছে পাওনাদার হলেও তো হলেন কি করে? একটু বুঝেন, আল্লাহ যদি বলে আমি